আজকের পর্বের বিশেষ আকর্ষণ দক্ষিণেশ্বর বেলুড় মঠে স্বামীজির আবাস কক্ষ এবং সমাধি কক্ষ এবং তাঁর ব্যবহার্য সামগ্রী। গঙ্গার উপরে নির্মিত সুদীর্ঘ আকর্ষণীয় সেতুদ্বয়। ভিডিওটি স্কিপ না করে আরও দেখুন স্বামীজি তাঁর ভক্তমণ্ডলীর সঙ্গে যে আম গাছের নিচে বসে বাক্যালাপ করতেন সেই আম গাছটিকে। নমস্কার, আমি তনুজা। সুন্দরবন রিসর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ আমরা একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বে সুন্দরবন রিসর্টের ক্যামেরাবন্দি হয়েছে দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ। দক্ষিণেশ্বর যেখানে রামকৃষ্ণদেব এবং সারদামণি থাকতেন এবং তাদের যোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ থাকতেন বেলুড় মঠে। সেই বেলুড় মঠে তার কিছু আসবাবপত্র, তার সমাধিস্থল, তিনি যে আম গাছের তলায় বসে তার শিষ্যদের সঙ্গে কথা বলতেন, সেই আম গাছ আজও বেঁচে আছে। আমরা তারই দৃশ্য আজকে আপনাদের দেখাতে চলেছি। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। এই সেই পূর্ণতীর্থ দক্ষিণেশ্বর এবং তৎসংলগ্ন বেলুড় মঠ, যার প্রতি পলে পলে রয়েছে সারদা মা, ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত। আজকে সুন্দরবন রিসর্ট এর ক্যামেরা বহু অজানা তথ্যের সাক্ষী হতে চলেছে। সমগ্র পর্বটি দেখতে থাকুন এবং অনুভব করুন আশ্চর্য দর্শনীয় কিছু পীঠস্থানের সংগৃহীত তথ্যচিত্র। না সেটা না, রামকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণদেবের মন্দির। ওইদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, মেন গেট বেরিয়ে যাবো।
জল নিয়েছো? চারটে 16। সবে 4টে বাজে। তাই ভাবছিলাম। लग रहा है चल रहे हो मेरा ফটো তুলছে সবারও ফটো তুলছে বেলুন চল ভালো লাগতো রাজ ভালো ঠান্ডা হবে ঠান্ডা হবে ঠান্ডা হবে আরে গরমে ঠান্ডা হবে ঠান্ডা হবে সেটা বসতে আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার।